মাত্র 7 মিনিটেই বদলে গেল পুরো বিশ্বকাপ। 85 মিনিট পর্যন্ত যে ইংল্যান্ড ছিল ফাইনালের একদম দরজায়, সেই ইংল্যান্ডকে চোখের পলকে স্বপ্নভঙ্গের যন্ত্রণা উপহার দিল আর্জেন্টিনা। লিওনেল মেসি গোল করেননি, কিন্তু 2 অ্যাসিস্ট দিয়ে আবারও প্রমাণ করলেন ফুটবলের সবচেয়ে বড় জাদুকর এখনও তিনি। আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে যা ঘটেছে তা হয়তো বহু বছর ধরে ইংল্যান্ড ফুটবল প্রেমীরা ভুলতে পারবেন না। কিভাবে 85 মিনিট আগে হেরে যাওয়া ম্যাচ জিতে নিল আর্জেন্টিনা, চলুন পুরো গল্পটা শুরু থেকে দেখি। ম্যাচের শুরু থেকেই বোঝা যাচ্ছিল এটা শুধু একটা সেমিফাইনাল নয়, এটা ইতিহাসের 2 চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, মাঠ জুড়ে একের পর এক ট্যাকল, কঠিন ফাউল, উত্তেজনা আর দর্শকদের গর্জনে কাঁপছিল পুরো স্টেডিয়াম। প্রথম 45 মিনিটে কোনো দলই গোল করতে পারেননি, কারণ দুই দলের ডিফেন্স ছিল প্রায় অভেদ্য। আর্জেন্টিনা সুযোগ তৈরি করেছিল, ইংল্যান্ডও পাল্টা আক্রমণ করেছিল, কিন্তু গোল যেন কিছুতেই আসছিল না। প্রথমার্ধ শেষ গোলশূন্য সমতায়। দ্বিতীয়ার্ধ শুরু হতেই বদলে যায় ম্যাচের গতি। 55 মিনিটে ডান দিক থেকে দুর্দান্ত আক্রমণ গড়ে তুলে ইংল্যান্ড। মার্গান রজার্সের নিখুঁত ক্রস আর ঠিক জায়গায় উপস্থিত ছিলেন অ্যান্থনি গর্ডন। এক্সপোর্টসে বল জড়িয়ে দেন জালে। স্টেডিয়াম তখন ইংল্যান্ডের উল্লাসে ফেটে উঠছে। স্কোর ইংল্যান্ড 1 আর্জেন্টিনা 0। এরপর শুরু হয় আর্জেন্টিনার মরিয়া লড়াই। মেসি, আলভারেজ, এনজো একটার পর একটা আক্রমণ, কিন্তু প্রতিবারই দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। 70 মিনিট, 75 মিনিট, 80 মিনিট, সময় যেন ফুরিয়ে যাচ্ছিল। আর্জেন্টিনার সমর্থকদের মুখে তখন হতাশা। অনেকেই হয়তো ভাবছিলেন এবার বুঝি শেষ, কিন্তু ফুটবলে একটা কথা আছে, ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত কিছুতেই শেষ নয়। তারপর এলো সেই মুহূর্ত, যে মুহূর্ত বিশ্বকাপের ইতিহাসে লেখা থাকবে। 85 মিনিট, মেসির অসাধারণ থ্রু পাস। বল পেলেন এনজো ফার্নান্দেজ, এক মুহূর্ত দেরি করলেন না। জোরালো শট, পিকফোর্ডের কোনো সুযোগই ছিল না। স্কোর তখন 1-1। পুরো স্টেডিয়াম স্তব্ধ। ইংল্যান্ড বুঝে গেল জোর এখনো বাকি। এডেড টাইম 92 মিনিট। এবারও মেসির জাদু। ডান দিক থেকে নিখুঁত ক্রস, আর বক্সের ভিতরে ছিলেন লাউতারো মার্টিনেজ। দুর্দান্ত হেড করে বল জালে পাঠিয়ে দেন। মাত্র 7 মিনিটে হেরে যাওয়া ম্যাচ জিতে গেল আর্জেন্টিনা। স্টেডিয়াম জুড়ে শুরু হলো উল্লাস। মেসিকে ঘিরে সমর্থকদের আনন্দ, আর ইংল্যান্ডের খেলোয়াড়দের চোখে হতাশা। এই জয়ের মাধ্যমে পরপর দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা। এবার তাদের সামনে আরেক মহাশক্তি স্পেন। একদিকে ইউরোপের সবচেয়ে ছন্দে থাকা দল, অন্যদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। একদিকে তরুণদের গতি, অন্যদিকে মেসির অভিজ্ঞতা। পুরো পৃথিবী এখন অপেক্ষা করছে কার হাতে উঠবে বিশ্বকাপ। মেসি কি আবারও ইতিহাস লিখবেন, নাকি স্পেন চিনিয়ে নেবে বিশ্বসেরা হওয়ার মুকুট? আপনার মতে ফাইনাল কে জিতবে, আর্জেন্টিনা নাকি স্পেন?